একটি শহর যাকে শত শত বছর ধরে অজেয় মনে করা হতো। অসংখ্য রাজা চেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। তবুও এক তরুণ সুলতান অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। এটাই সেই গল্প, মেহমেদ টু, মেহমেদ দ্য কনকোয়ারারের, যিনি ইতিহাসকে নতুন করে লিখেছিলেন। মেহমেদ দ্য কনকোয়ারার ছিলেন এমন এক শাসক যার নাম ইতিহাসে অমর হয়ে আছে এক অসাধারণ বিজয়ের জন্য, কনস্ট্যান্টিনোপল জয়। তিনি শুধু একজন শক্তিশালী সেনাপতি ছিলেন না, বরং ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি একটি সাম্রাজ্যের ভবিষ্যৎ বদলে দিয়েছিলেন। 1432 সালে তিনি জন্মগ্রহণ করেন অটোমান সাম্রাজ্যের রাজপরিবারে। ছোটবেলা থেকেই তাকে শাসক হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ শিক্ষা দেওয়া হয়। তিনি ইসলামিক জ্ঞান, যুদ্ধকৌশল, রাজনীতি, এমনকি একাধিক ভাষায় দক্ষতা অর্জন করেন। তার শিক্ষকদের মধ্যে ছিলেন সেই সময়ের সেরা পণ্ডিতরা, যারা তাকে শুধু একজন যোদ্ধা নয়, একজন বুদ্ধিমান শাসক হিসেবে গড়ে তোলেন। মাত্র 12 বছর বয়সে তিনি প্রথমবারের মতো সিংহাসনে বসেন, যদিও তা ছিল সাময়িক। অল্প বয়সের কারণে কিছু রাজনৈতিক চাপে তাকে সরে দাঁড়াতে হয়, কিন্তু এই অভিজ্ঞতা তাকে আরও পরিপক্ক করে তোলে। 1451 সালে তিনি আবার সুলতান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। এবার তিনি সম্পূর্ণ প্রস্তুত। ক্ষমতায় আসার পর তার সবচেয়ে বড় লক্ষ্য ছিল কনস্ট্যান্টিনোপল জয় করা। এই শহরটি ছিল বহু শতাব্দী ধরে অজেয় বলে পরিচিত, কিন্তু মেহমেদ ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বিশাল কামান তৈরি করান, শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন এবং সুপরিকল্পিত অবরোধ কৌশল গ্রহণ করেন। 1453 সালে শুরু হয় ঐতিহাসিক অবরোধ, যা ইতিহাসে ফল অফ কনস্ট্যান্টিনোপল নামে পরিচিত। দীর্ঘ ও কঠিন যুদ্ধের পর অবশেষে তিনি শহরটি জয় করেন। এই বিজয় শুধু অটোমান সাম্রাজ্যের শক্তি বাড়ায়নি, বরং মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। কনস্ট্যান্টিনোপল জয় করার পর তিনি শহরটিকে নতুনভাবে গড়ে তোলেন এবং এটিকে তার সাম্রাজ্যের রাজধানী বানান। পরবর্তীতে এই শহরই ইস্তাম্বুল নামে পরিচিত হয়। তিনি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষকে সেখানে বসবাসের সুযোগ দেন এবং এটিকে এক সমৃদ্ধ বহুসাংস্কৃতিক নগরীতে পরিণত করেন। মেহমেদ শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞান ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। তিনি শিক্ষা, শিল্প ও স্থাপত্যের উন্নয়নে গুরুত্ব দেন। তাঁর শাসনে অটোমান সাম্রাজ্য আরও শক্তিশালী ও উন্নত হয়ে ওঠে। তবে তাঁর জীবনে চ্যালেঞ্জও ছিল। বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ, ইউরোপীয় শক্তির প্রতিরোধ, সবকিছুই তাকে মোকাবিলা করতে হয়েছে। তবুও তিনি তার দৃঢ়তা ও কৌশলের মাধ্যমে সাম্রাজ্যকে স্থিতিশীল রাখতে সক্ষম হন। 1481 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও তাঁর গড়ে তোলা সাম্রাজ্য বহু বছর ধরে শক্তিশালী অবস্থানে ছিল। মেহমেদ দ্য কনকোয়ারারের জীবন আমাদের শেখায়, দৃঢ় সংকল্প, সঠিক পরিকল্পনা এবং জ্ঞানের সমন্বয় থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি শুধু একটি শহর জয় করেননি, তিনি ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিলেন।